নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমি আজকে নিয়ে এসেছি এই যে মাছের রেসিপি। তো মাছগুলোতে আমি লবণ আর হলুদ লাগিয়ে নিয়েছি। আর একটা নতুন রেসিপি আছে এই যে মাছের তেল পটকা, এটা অনেকেই খেতে ভালোবাসে। তো আমি আজকে এটা বাজার থেকে নিয়ে এসেছি, তো আমি এটাকেও আজকে বানাবো। তো আপনারা চলুন দেখুন যে এই যে মাছে লবণ মাখিয়ে রেখেছি। এখানে আছে রুই মাছ আর এখানে আছে তেলাপিয়া মাছ। একটা রুই মাছ এনেছিল, একটা তেলাপিয়া মাছ এনেছিল। এই দুটো দিয়ে আমি আজকে মাছের রেসিপি বানাবো। তো দেখুন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে একদম, এই যে একদম গরম হয়ে গেছে। এরকম ভালো করে কড়াইটাকে, সবাই তো আমরা জানি কীভাবে মাছ ভাজতে হয়। তো আমি এভাবে একটা একটা করে মাছ এবার দিয়ে দেবো। তো দেখুন কীভাবে মাছের রেসিপিটা বানাই। তো ওদিকে মাছ ভাজা হচ্ছে, এই যে দেখুন মাছ ভাজা হচ্ছে। আর এই যে মাছের ঝালের জন্য আমি কী কী নিয়েছি, আদা, এই যে কাঁচা লঙ্কা, রসুন আর বেশি করে পেঁয়াজ কুচি। বেশি করে পেঁয়াজ কুচিয়েছি কারণ ওই যে মাছের তেল পটকা ছিল ওতে দেবো বলে। তো দেখুন এই যে মাছ ভাজা হচ্ছে। তো দেখুন মাছগুলোকে আমি একবার উল্টে উল্টে দিয়েছি, এই যে ভাজছি, মাছ ভাজছি। দেখুন তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো। এই যে দেখুন মাছগুলো কেমন করে ভেজে নিয়েছি আমি। এরপরে এই যে আরও মাছ আছে, এগুলো একটা একটা করে ভাজবো। দেখুন ওদিকে মাছ ভাজা হচ্ছে, তো আমি এখানে এবার মিক্সিং করে নেবো। তো দেবো মাছের ঝোলের জন্য দেবো আমি রসুন কুচি, দেবো আদা কুচি আর যে অল্প করে পেঁয়াজ কুচি আর এই যে গোটা শুকনো লঙ্কা। এগুলোকে মিক্সিং করে নেব। দেখুন এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে মাছের মাথা দুটো আর একটা মাছের লেজা ভাজা হচ্ছে মাছগুলো, মিক্সিং করে নেব। তো দেখুন মাছগুলো আমি ভাজছি, মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে। তো মাছের মাথা ভাজতে একটু সময় লাগে, আস্তে আস্তে ভাজতে হয়, নাহলে ভেতরে কাঁচা থাকে। দেখুন মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন সব মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি মাছের ঝোলটা বানাবো। তো প্রথমে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিচ্ছি জিরে, এই যে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, রাখতে এখন দিচ্ছি। তারপর দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি অল্প করে, আমি মিক্সিংয়ে দিয়েছি পেঁয়াজ, ওই জন্য এতে অল্প করে দিলাম। এই যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ অল্প করে, আর এই যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা একদম ভেজে নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলা, মিক্সিং করা মশলা, এটা দিয়ে আমি ভালো করে কষে নেব। তো দেখুন মশলাটা, এই যে মশলাটা কষা হচ্ছে, এভাবে ভালো করে কষে নেবে। একদম ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোল, সাদা তেলে খেলে কোনো অসুবিধা নেই। তো এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন। এখন সব মানুষের শারীরিক সমস্যা, তো এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো মশলাটা আমার এই যে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো আমি এতে এবার দিয়ে দেবো জল।
একটু পাতলা হবে, ঝোলটা পাতলা হলে খেতে ভালো লাগে। মাছের ঝোল একটু পাতলা হলে। যে ঝোলটা ফুটে গেছে, তো আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, আর এই যে লবণ দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো। তো এভাবে এটা ফুটতে থাকবে। এই যে দেখুন ফুটছে। তা ঝোলটা ফুটে গেছে, তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আগে দিলাম, মাছের মাথাগুলো নয় সিদ্ধ হবে না ভালো, ভেতরে লাল লাল থেকে যাবে। এই যে দেখুন দিয়ে দিলাম। ফুটছে। তো দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, কেন এই মাছের এই ঝোলটাই ভালো লাগে। তো এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে, একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি। আলু ছাড়া মাছের ঝোল। তো যারা আলু খেতে পারে না তাদের জন্য এভাবে মাছের ঝোল করে দিলে তৃপ্তি করে খাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। তো এভাবে বাড়িতে বানাবেন, একদম অল্প মশলায়, সাধারণ মশলায়, সাদা তেল দিয়ে। তো দেখতে কেমন লাগছে, খেতেও ভালো লাগবে। তো নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্টে। তো এই পর্যন্ত শেষ। হরে কৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।